হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকলা ভিডিওর সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা আলোচনা করব যে একটি শেড বিল্ডিংয়ের ড্রয়িং ক্রিয়েট হওয়ার পরে সেই ড্রয়িংয়ের পিডিএফ ড্রয়িং আপনি কিভাবে পাবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। টেকলা ফাইল থেকে কিভাবে আপনি পিডিএফ পাবেন। তো ড্রয়িং ক্রিয়েট হওয়ার পরে হচ্ছে যে ড্রয়িং লিস্টে যাবেন। ড্রয়িং লিস্টে গিয়ে এটা আমি হচ্ছে যে সবগুলো সিঙ্গেল পার্ট ড্রয়িং আছে এখানে। তো এই ড্রয়িংগুলো আমরা হচ্ছে যে এখন পিডিএফ আকারে পেতে চাই বা প্রিন্ট দিতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে। তো ধরেন এই ড্রয়িংটা আমি হচ্ছে যে রেডি করে ফেলেছি, ঠিক আছে, যদিও এটা প্রতীকী, আমি এখানে কোনো কাজ করিনি, ঠিক আছে। তো এই ড্রয়িংটা আমরা পিডিএফ আকারে পেতে চাই, এর জন্য কি করতে হবে, এর জন্য হচ্ছে যে লিস্টে আসবেন। তো আপনার যে ড্রয়িংগুলো হচ্ছে যে প্রিন্ট করতে হবে বা পিডিএফ আপনার লাগবে সেই ড্রয়িংগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে সিলেক্ট ড্রয়িংগুলোতে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে প্রিন্ট ড্রয়িংস এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এইখানে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো যে লাইন থিকনেস। এখানে এসে এখানে যত ভ্যালু আছে, যদি এখানে অন্য কোনো ভ্যালু থাকে তাহলে সবগুলো ভ্যালুতে আপনি 1 করে দিবেন। যতগুলো ভ্যালু আছে সবগুলোতে 1 করে দিবেন। 1 করে দিয়ে আবার অপশনে যাবেন। অপশনে গিয়ে এখানে দেখেন প্রথম যে দুটো অপশন আছে, ওপেন ফোল্ডার হোয়েন ফিনিশড। আপনি যে তার আগে যেটা করতে হবে সেটা হলো যে ফাইল লোকেশন। আপনার হচ্ছে যে কোন লোকেশনে আপনি এইটা প্রিন্ট করতে চান সেই লোকেশনটা এখানে দিয়ে দিতে। আমরা ডেস্কটপে নতুন করে একটা ফোল্ডার নিলাম, নিউ ফোল্ডার। তো আমরা এইটাতে ওপেন করব। তো লোকেশনটা দিয়ে দিলাম। এখন ড্রয়িং ক্রিয়েট হওয়ার পরে যদি ফাইলটা ওপেন রাখতে চান বা ওপেন করতে চান সেক্ষেত্রে এটা টিক চিহ্ন দিয়ে দেবেন। আর যদি বলেন যে না আমি ফাইলটিকে ওপেন করে দেখতে চাই তাহলে এটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। এখন যদি আমরা এটা ক্রিয়েট করি ড্রয়িংগুলো, তাহলে পেজটা ওপেন হয়ে যাবে, ড্রয়িংগুলো ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি। আর এইটা হচ্ছে আউটপুট টু সিঙ্গেল ফাইল, মানে এক ফাইলের ভিতরেই আপনার সবগুলো ড্রয়িং থাকবে, ঠিক আছে। এটাতে যদি টিক চিহ্ন থাকে, আর যদি টিক চিহ্ন না থাকে তাহলে সবগুলো ফাইল আলাদা আলাদা থাকবে আর কি। তারপরে আবার আপনাকে আবার কম্বাইন করতে হবে, যদি ড্রয়িং প্রিন্টের সুবিধার্থে বা কোথাও পাঠাবেন সেটার সুবিধার্থে আবার কম্বাইন করতে হবে। তা আমরা একটা কম্বাইন ফাইলে আমরা সবগুলো ড্রয়িং পেতে চাই, তাহলে এটা টিক চিহ্ন উঠাই দিবেন। দেওয়ার পরে আপনার এখানে পেপার সাইজ দিয়ে দিতে হবে। এখানে পেপার সাইজ দিবেন, তারপরে এটা বাকি যাগুলো থাকবে যে অবস্থায় থাকবে ওই অবস্থায় রেখে দেবেন বাই ডিফল্ট। তারপরে এই যে এখানে বাম পাশে প্রিন্ট আছে, প্রিন্টে ক্লিক করবেন, তাহলে সবগুলো ড্রয়িং আপনার ক্রিয়েট হয়ে যাবে। এখানে প্রায় 128টার মতো ড্রয়িং আছে, বিদায় আমাদের এইগুলো পিডিএফ হতে একটু সময় লাগবে, আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এখানে আমাদের সবগুলো ড্রয়িং এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা ফাইলে। 128টার মতো ড্রয়িং আছে, একটা ফাইলে সবগুলো ড্রয়িং আমরা পেয়ে যাচ্ছি। তো আপনারা যদি এখন মনে করেন যে আমরা এটা এই মডেলটা আমরা কিভাবে করলাম টেকলায়, তো আপনারা যদি এটা জানতে চান তাহলে আপনাদেরকে আগের যে ভিডিওগুলো আছে, অর্থাৎ পার্ট 1 থেকে পার্ট 5, আপনাদেরকে ওই ভিডিওগুলো দেখে আসতে হবে, যেটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখলে আশা করি এরকম একটি পিইপি মেম্বার দিয়ে শেড কীভাবে তৈরি করে আপনারা করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ।